নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে দু রকমের ভর্তা। তো গরমকাল পড়েই গেছে, তো গরমকাল পড়লেই যেটা হয় আমাদের সাধারণত খেতে ইচ্ছে করে না, তবে এই ভর্তা দিয়ে খেলে কিন্তু মুখের রুচি আবার আসবে ফিরে, আর খেতেও কিন্তু লাগে দুর্দান্ত। তো গরম ভাতের সাথে তো জাস্ট জমে গেছিল, তো আমি ভাবলাম আপনাদের সাথেও ভর্তার রেসিপিগুলো শেয়ার করে ফেলি। এটা নিয়েছি আমি কাটোয়ার ডাঁটা, তার পাতা বা শাক। তো এটা অনেকে শাক হিসাবে খান, আবার আমি দেখেছি কিন্তু অনেক জায়গায় অনেকে ফেলেও দেন। কথা দিচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখুন, এরপরে যখন আবারও কাটোয়ার ডাঁটা আনবেন আপনারা বারবার কিন্তু এইভাবে শাকের ভর্তা বানিয়ে খাবেন। তো প্রথমে শাকটা আমি এখানে গরম জলে একটু নুন দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়ে আমি এখানে মিক্সার জারে পাতাগুলো নিয়ে নিয়েছি, আর একটা সুন্দর পেস্ট আমি এটার বানিয়ে নেব। তো পেস্ট বানানোর সময় আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো ঝালটা অবশ্যই কিন্তু যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। তো পেস্টটা বানিয়ে রেখে দিয়েছি সাইডে। নিয়ে নিয়েছি কড়াই, আর নিয়ে নিয়েছি তাতে তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিলাম কালো জিরে ফোড়নে, আর দিলাম এখানে শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তারপর আমি এখানে ব্যবহার করলাম পেঁয়াজ। তো আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটা অবশ্যই। কেউ চাইলে কিন্তু এখানে রসুনেরও ব্যবহার করতেই পারেন, সেক্ষেত্রে কিন্তু রসুনের একটা সুন্দর ফ্লেভারও আসে। তো আমি ওটা স্কিপ করে গেছি, এবারে শুধু পেঁয়াজটাই ব্যবহার করেছি। তো পেঁয়াজটা আর সমস্ত ফোড়নটা কিন্তু বেশ ভালো করে আমাদের ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমরা যে পাতাটা বেটে রেখে দিয়েছিলাম সেই বাটাটাও দিয়ে দিলাম কড়াইতে। এবার কিন্তু বেশ ভালো করে আমরা নাড়াচাড়া করে পুরো জলটা এর থেকে শুকিয়ে ফেলবো। এই রেসিপিগুলো কিন্তু বানানো খুবই সহজ, আর গরম ভাতের সাথে তো জাস্ট দুর্দান্ত লাগে খেতে। তো অবশ্যই কিন্তু বানিয়ে একবার দেখবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের এই দুটো ভর্তার রেসিপি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমার চ্যানেলে আমি যখনই নতুন নতুন ভিডিও দেব আপনারা আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এরই মাঝে আমরা এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, দিয়েছি একটু চিনি টেস্টটা ব্যালেন্সের জন্য, আর দিয়েছি সামান্য একটু হলুদ। তো চিনিটা অবশ্যই যদি না চান স্কিপ করতেই পারেন, তবে শাকের মধ্যে সামান্য একটু চিনি দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে, তো চিনিটা ব্যবহার করেছি। তো দেখে বুঝতেই পারছেন জল কিন্তু একদম শুকিয়ে ফেলেছি, বেশ টান টান করে আমাদের পাতার ভর্তা কিন্তু রেডি। এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কুমড়োর ভর্তা। তো কুমড়ো কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না, আমার ছেলেই বেসিক্যালি কুমড়ো একদমই খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে বানিয়ে দিলেও কিন্তু একদম চেটেপুটে খেয়ে ফেলে। তো কুমড়োটা আমি আগে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে রেখে দিয়েছি ডুমো ডুমো করে। তো প্রথমেই যেটা করলাম, কড়াইতে নিয়ে নিয়েছি তেল, তাতে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়েছি 4 থেকে 5খানা রসুন, আর দিয়েছি এটা একটা বড় সাইজের পেঁয়াজের হাফ, সেটা আমরা ভেজে নেব। বেশ ভালো করে কিন্তু লাল লাল করে ভাজতে হবে। বেশ লাল লাল করে আমরা কিন্তু ভেজে নিয়েছি। এবার এগুলো একটা প্লেটে আমরা নামিয়ে রেখে দেব। কড়াইতে আবারও নিয়েছি সামান্য একটু তেল, তাতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কুমড়োগুলো যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কড়াইতে। এরপর কিন্তু আমরা কুমড়োটা ভাজবো, অর্থাৎ এমন ভাবেই কিন্তু হালকা আঁচে আমাদের ভাজতে হবে যাতে কুমড়োগুলো একদম সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ। ব্যাস, আর কিছুই না। এবার হালকা আঁচে আমাদের এটা ভেজে নিতে হবে।
অর্থাৎ একদম যাতে সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে আমরা ভেজে নিয়েছি। তো দেখে বুঝতেই পারছেন কুমড়ো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর কুমড়ো সেদ্ধ হতে তো সকলেই জানেন খুব একটা বেশি সময় লাগে না। তো বাটিতে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি। আর আমরা যে প্রথমে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম একটু নুন। অবশ্যই কিন্তু এটা স্বাদ মতন। এবার বেশ ভালো করে হাতের সাহায্যে এগুলো আমাদের মেখে নিতে হবে। কুমড়োটাও দিয়ে দিলাম, অবশ্যই ঠান্ডা করে নেবেন। তো ঠান্ডা করে নিয়ে সমস্ত কিছুর সাথে কিন্তু আমাদের বেশ ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজের যে হাফ অংশ আমরা ভেজে নিয়েছিলাম আর হাফ অংশ আমরা এখানে কুচি করে রেখেছি সেটা ব্যবহার করলাম। কেউ চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও দিতেই পারেন, তবে আগেই আমি যেহেতু তেলের ব্যবহার করেই ফেলেছি তো সে কারণে আর সর্ষের তেল ব্যবহার করলাম না। এবার হাতের সাথে বেশ ভালো করে কিন্তু আমরা মেখে নিলাম। ব্যাস, আমাদের দুরকম ভর্তার রেসিপি একদম তৈরি। গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে গেছিল। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই সাথে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।